রাজধানীর গাবতলী বাস টার্মিনালে আছেন সহকর্মী শেখর আজাদ। ঈদযাত্রার খবর জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। শেখর, গাবতলীতে যাত্রীর চাপ কেমন দেখছেন? ভাড়া নিয়ে তাদের কোনো অভিযোগ আছে কিনা একটু শুনবো। দর্শক, রাজধানীর গাবতলী বাস টার্মিনালে আছেন সহকর্মী শেখর গাবতলী বাস আজাদ। টার্মিনালে আসলে উপচে পড়া ভিড় এটা বলা যায় না, মানে তবে মোটামুটি স্বাভাবিকভাবে যেহেতু আজকে থেকেই ছুটি শুরু, মানুষের ঘরে ফেরা মানুষের ভিড় আছে কিছুটা। আমরা টার্মিনাল কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, এই যে কাউন্টার যেই মানে পদ্মা সেতু হওয়ার পর থেকেই আসলে গাবতলীতে যেই মানে চাপটা একটু কমে গেছে। আপনারা জানেন যে গাবতলীকে উত্তরবঙ্গের প্রবেশদ্বার বলা হয়, তার মানে উত্তরবঙ্গের এখন অনেকগুলো বাস যেটা পদ্মা সেতু হয়ে যায়, এই জন্য আসলে এখানে কিছুটা ভিড় কম। এবং হচ্ছে যেই টার্মিনাল যে কর্তৃপক্ষ যারা আছে তারা বলছে যে আজকে সম্ভবত হচ্ছে যেই গার্মেন্টসগুলো ছুটি হবে, গার্মেন্টসগুলো ছুটি হওয়ার পরে মানে শুধুমাত্র আজকে থেকে সরকারি ছুটি শুরু হয়েছে। যে প্রতিষ্ঠানগুলো, সেই প্রতিষ্ঠানগুলোর ছুটি কিন্তু আজকে থেকে বা কোনোটা কালকে শুরু হবে। তো তারা আশা করছে যে আজকে গার্মেন্টস ছুটি হওয়ার পরে তাদের আসলে ভিড়টা মূলত বাড়বে এবং হচ্ছে আজকে এবং আগামীকাল এই 2 দিন ভিড়টা একটু বেশি বাড়বে বলে তারা আশা করছে। এবং হচ্ছে আজকে আমরা যেই সরজমিনে যেটা আরেকটা তথ্য দিয়ে রাখি, সেটা হচ্ছে যে গাবতলী বাস টার্মিনাল কিছুক্ষণের মধ্যেই পুলিশের আইজিপি তিনি পরিদর্শনে আসবেন। এবং আমরা সার্বিকভাবে দেখেছি যে যেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে তৎপরতা এবং সব মিলে খুব ভালো একটা পরিবেশের মধ্যে দিয়ে ঈদযাত্রা হচ্ছে। তানিয়া, গাবতলী বাস টার্মিনাল থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ।